হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমরা সবাই আবার বেরিয়ে পড়েছি অনেক দিন পর। সবসময় এখন সবাই খুব ব্যস্ত, তাই সবার সাথে দেখা হয় না। তো এটা ছিল ভোটের দিনকে রাত্রিবেলা। তো সবাই আমরা বেরিয়ে পড়লাম। তো শুধু দেখা করব বলেই বেরিয়েছিলাম, বাট হঠাৎ করেই প্ল্যান হলো যে নতুন একটা জায়গায় চল যাই, যেটা আমাদের ভালোই লাগবে, একসাথে একটু সময় কাটানো যাবে। তো আমরা চলেই এসেছি। দেখো আমরা রাস্তাটা ক্রসও করে নিলাম। এটা নতুন কল্যাণীতে হয়েছে, একদম এমসের অপোজিটে। খুব ভালো। এই দেখো শুভ্রা রাজ, খুব ভালো। আমার বেশ অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লেগেছে। এইটা ছিল এন্ট্রি গেট। এখানে যখন আমরা এসেছি তখন বেশি লোক ছিল না, বাট একটু পরেই দেখলাম অনেক লোকজন এসছে। এই দেখো চলে এসেছি, সবাই নেমে পড়েছি। এবার সবাই একসাথে আমরা যাব। তো প্রথমে প্ল্যান করলাম যে শুধু চা খেয়ে চলে যাব। তারপর ওরা বলছে না, চা খাবো না, একটু কিছু ইভিনিংয়ের স্ন্যাক্স আমরা খেয়ে তারপর যাই। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, আমরা এবার ঠিক করছিলাম আমরা কোথায় বসবো। তো আমাদের সবারই একটাই জায়গা পছন্দ হলো, সেটা হলো দেখো মাঝখানে, একদম গার্ডেনটার মাঝখানে। ওই দেখো ওই জায়গাটাতে চলে আসো আমার সাথে। এখানে আমরা ওই ওপরটাতে আমরা বসেছিলাম। ভেতরে অনেক জায়গা ছিল সুন্দর সুন্দর, আমরা ওখানেও গেছিলাম, বাট এই জায়গাটাই আমাদের পছন্দ এসেছিলো, তাই আমরা এখানেই গেলাম। সুন্দর করে ওরা ডেকোরেশনও করে রেখেছিল, আমরা অনেক ফটোও তুলেছি। আর বন্ধুদের সাথে একটু বেরোলে তো ভালোই লাগে না? তো বেশ মজাই করলাম আমরা আজকে সন্ধ্যাবেলাটা। এ দেখো এবার এর উপরে যাব, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এটা ছিল নিচের ফ্লোরটা, ভেতরে এসি ফ্লোরও রয়েছে। তারপরে ওপরে উঠে গিয়ে যে যার মতন পছন্দ করে জায়গায় বসে পড়েছি। এই দেখো সবাই সবার মতন পছন্দ করে জায়গায় বসেছে। এরপরে হচ্ছে পালা অর্ডার দেওয়ার। এরপরে বসে পড়েছিলাম মেনু নিয়ে, মেনুটাকে খুঁজছিলাম যে কি অর্ডার দেওয়া যেতে পারে। সবাই খুবই কনফিউজ ছিল, আমি কিছুটা দেখে নিলাম। দেখার পরে এবার সবাই বলছে যে আমাদের কাছেও দে, আমরা একটু দেখি। নিয়ে দেখ সবাই, আমরা যে এইখানে এসেছিলাম। এবার আমি বসে ক্যামেরাটাকে রোল করছিলাম এদিক ওদিক, আর ততক্ষণ ওরা সবাই ডিসাইড করছিল যে কী খাওয়া যেতে পারে। খুব সিরিয়াস ব্যাপার। খাওয়া অন্য কিছু যদি তুমি না পাও, একটাই তুমি চুজ করতে পারো, সেটা হচ্ছে নুডলস। ওটা খারাপ হলেও তুমি খেয়ে নিতে পারো। তো যাই হোক, সেটাই অর্ডার দেওয়া হলো এবং উনি আমাকে সার্ভ করেও দিয়ে গেলেন। এবার আমরা ওটাকে শেয়ার করে নিলাম সবাই মিলে। আমার টেবিলটা আমি এত দূরেই বসেছিলাম যে আমার হাত পৌঁছাচ্ছিল না ওখানে। তাই আমি বললাম যে না, আমাকে উঠে দাঁড়াতেই হবে। কী একটা বলেছিল, এত হাসছে কেন জানি না আমি। তারপরে আমি বললাম আমারগুলো আমাকে পাস করে দে, আমি নিয়ে নিই তাড়াতাড়ি করে। তা আমাকে পাস করে দিচ্ছিল। স্পুনও নিয়ে নিয়েছি, প্লেটও নিয়ে নিয়েছি, সব পাস করে নিয়ে এবার বসে যাবো আমি খেতে। সব গুছিয়ে টুচিয়ে নিলাম, বললাম দে দে তাড়াতাড়ি দে। নিয়ে নিলাম। এবার আমি টিস্যুটা দিয়ে ভালো করে প্লেটটাকে পরিষ্কার করে নিলাম। এবার বসে জমিয়ে এবার আমি খাওয়া দাওয়া করব। এবার সার্ভ হয়ে গেছে আমার প্লেটে, আমি সার্ভ করে নিয়েছি। দেখো এবার আমি খাবো। খাওয়ার পরে টেস্টটা আমার মোটামুটি লেগেছে, খুব টেস্টি ছিল না। এই দেখো এবার আমি খাবো, চাইনিজদের মতন করে খাবো। চাইনিজরা যেভাবে দিক থেকে চাউমিন ভূতের মতো ঝুলতে থাকে, দেখো বেশ মজা করেই খেলাম। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এ দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় তো ভাবলাম যে একটু এমস, যখন কাছাকাছি এসেই গেছি তো একটু এমসের সামনে দিয়ে দর্শন করেই যাই। তো তোমাদের যদি এমসের কোনো ইনফরমেশান লাগে আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের শেয়ার করে দেবো। তো এমসে আমরা সামনে গেটে চলে আসলাম। একটু বেশ ভালোই লাগছিলো, সন্ধেবেলা সুন্দর হাওয়া দিচ্ছিল, বেশ ভালো ফিল হচ্ছিল। তারপর ওখান দিয়ে ঘুরে টুরে এমসের গেট থেকে এবার বাড়ি ফেরার পালা। এবার সবাই সবাইকে বাই বাই বলে বাড়ি চলে গেলাম। তো আজকের ব্লগটা এইটুকুই। পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।